আচ্ছা ঠিক আছে। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি দিদির বাড়ি, কারণ দিদির ছেলের অন্নপ্রাশন আছে, তাই আমরা সবাই যাচ্ছি দিদির বাড়ি। এখন আমরা আগে এসে পৌঁছে গিয়েছি, কিন্তু মামিরা এইমাত্র এলো। ছোটো মামি আসার পর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম টোটো ধরতে। টোটো ধরে নিয়ে চলে গেলাম দিদির বাড়ি। দেখুন কত টোটো দাঁড়িয়ে রয়েছে। দিদির বাড়িতে এসে পৌঁছে গিয়েছি। দেখুন এখানে পুচকু খেলাধুলা করছে। এটি হলো পুচকুর মামা। আমিও একটু পুচকুকে কোলে নিয়ে নিলাম। দেখুন পুচকু কীভাবে দেখছে। এইদিকে দেখুন মাসি এসে গিয়েছে আমার। এদিকে আমার ঠাকুমা দাঁড়িয়ে আছে, পুচকু মামু আছে, ছোট মামি আছে। এখন আমি যাচ্ছি গিফটটা দিয়ে আসতে। দেখুন ও বললো ও বয়ে নিয়ে যাবে, কিন্তু এটা অনেকটাই ভারী ছিল। সিঁড়ি থেকে নেমে দেখুন এখানে রয়েছে শীতলা মাতা। এখনও শীতলা মাতার পুজোর আরম্ভ হয়নি, এখন সবে মাত্র মা এসে বসেছেন। এখানে মামা আর ভাই বাইরে বসে আছে। আমি এখন চলে গিয়েছিলাম পুচকুর মায়ের কাছে। এটি হলো পুচকুর মা। দেখুন এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, আর ওদিকে মামি মানে বাচ্চা দিদিমা গুড় পিঠা বানানোর জন্য তেল গরম করছে। এখানে মামি গুড় পিঠা ভাজা শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে গুড় পিঠাগুলো হচ্ছে। এখানে শীতলা মাতার আরতি শুরু হয়ে গেছে। দেখুন শীতলা মাতার পুজো শেষ হওয়ার পর দিদি বসে গিয়েছিল সংকল্পে কার্তিক পুজোর জন্য। আচ্ছা ঠিক আছে। এই তো কি হচ্ছে? দেবতা পূজা সংকল্প শেষ হওয়ার পর এখানে কার্তিক পুজো শুরু হয়ে গেছে। কার্তিক পুজো শেষ হওয়ার পর বাচ্চার মামাকে ডাকা হয়েছে ষষ্ঠী পুজোয় বাচ্চার নামকরণের জন্য। পেন হ্যাঁ দেখ সে খাপে রাখেন অনেকগুলো পেন দিয়ে ঠাকুরকে প্রণাম করার পর বাচ্চার মামাকে বলা হয়েছে একটি নাম নির্বাচন করতে, যে নামটি শুধুমাত্র ষষ্ঠী পুজোর দিনই রাখা হবে। বাচ্চার মামা নাম রেখেছে শুভদীপ।
এবার এটি তালপাতায় লিখে ঠাকুরের কাছে রাখা হবে। ষষ্ঠীতলায় বাচ্চার নামকরণের পর বাচ্চাকে ষষ্ঠীতলায় দোলানো হচ্ছে। ফটো তুলবো আমি বাচ্চাকে ঠাকুরের ফুল ছোঁয়ানোর পর বাচ্চার কানে 3 বার শাঁখের ধ্বনি দেওয়া হচ্ছে। তেল আছে, হ্যাঁ এতখানি তেল আছে। বাচ্চার মাকে ষষ্ঠী পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে মাটিতে, এবং এই প্রসাদটি সম্পূর্ণভাবে এক খামলেই খেতে হবে এবং মুখের প্রসাদ শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলা যাবে না। প্রসাদ দেওয়ার আগের পুজো করে নিচ্ছেন বাবুন ঠাকুর। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
মাটিয়ে যা মুখ আমরা বিপদ হয়ে যাচ্ছে কলকাই খেতে হবে কলকাই করতে হবে। আপনাদের ওখানে ষষ্ঠী পুজোর কী নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ওখানেও কি বাচ্চার মাকে এইভাবে মাটিতে খেতে দেওয়া হয় কি না অবশ্যই বলবেন কমেন্ট করে। প্রণাম কর আগে মাকে প্রণাম করে ভালোকে জানি দে মাকে। হাঁটু গেড়ে হাঁটু গেড়ে হাম ঘুরিয়ে ছবি থেকে প্র্যাকটিস করে যাবে একটু মুখটা ঘুরা কোনে গেলে ফটোটা করতেছে। এবার হোমের জন্য জগডুম্বুর কেটে নেওয়া হচ্ছে। দেখুন মামি জগডুম্বুর কেটে নিচ্ছে। এদিকে হোমের জন্য সমস্ত কিছু তৈরি করা হচ্ছে। ইনি হলেন বাচ্চার কাকু, আম কাঠ এনে দিচ্ছেন হোমের জন্য। মঙ্গলং ভান বিষ্ণু মঙ্গলং করধ্বজা মঙ্গলং কুণ্ডরিকাক্ষং মঙ্গলং দেবতা ওম তদ বিষ্ণু পরম্পরাং সদাবস্তং বিষ্ণুয় দেবী ওম কার্তিক দেবতা ওম গায়স্নাকরং গাবুষত্বং গায়ব্রহ্মণ তদ বিষ্ণু পরম্পরাং সদাবস্তং বিষ্ণুয় দেবী ওম কার্তিক দেবতা তদ বিষ্ণু পরম্পরাং সদাবস্তং বিষ্ণুয় দেবী কার্তিক দেবী ওম সাহা ওম তদ বিষ্ণু পরম্পরাং মরশ্রী বৌমা কোথায়? বৌমা বাবুকে ডাকো চলো এটা কি বলতে দরকার। সর্বদেব দেবী ভূষা এদিকে ভূষা ব্রহ্মাদেব ভূষা ওম গায়ত্রী স্নাকরং গাভূষা অষ্টমী সিন্ধু গাভ্রে লক্ষ্মী গায়ত্রী স্নাকরং গাভূষা দুটো হাতে মাথা তাপ দিয়ে কোমর থাকে ওম গায়ত্রী স্নাকরং স্বস্বাহা জ্ঞাসাহা বাস্তুসাহা শান্তিসাহা সর্ববিদ্যুৎ ওম অঙ্গিতে ভূষা ব্রহ্মাদেব ভূষা কার্তিক গণেশাদি পঞ্চরূপা ভূষা ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী সর্বভূতি ভূষা ওম সর্বভূতি স্নাগ্রাং বা বৈশিষ্ট্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।